তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে একটা নর্মাল ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। এখানে পিকচার কোয়ালিটিটা কতটা হাই হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কোয়ালিটিটা দেখুন আপনারা যে কীরকম খারাপ কোয়ালিটি, আর এডিটিং করার পর এরকম সুন্দর কোয়ালিটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটি হয়ে গেছে। এছাড়া কিন্তু ফটোটা দেখতে কতটা সুন্দর লাগছে আগের তুলনায়। এখানে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কি করে করলাম, তো এরকম সুন্দর কোয়ালিটিফুল এডিটিং কিন্তু আপনারাও করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটোতে। তো এরকম সুন্দর এডিটিং করার জন্য কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে না, শুধুমাত্র কিন্তু আপনাদের ফোনে থাকা একটা অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, আর খুব সহজে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনের ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ক্রম ব্রাউজার দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য কিন্তু আমরা ক্রম ব্রাউজারটা ইউজ করবো। তো আপনারা সিম্পলি ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ক্রম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সিম্পলি কী করবেন, এখানে ক্রিয়া এআই লিখে দেবেন। তো এটা লেখার পর কিন্তু এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। তো সবার আগে কিন্তু আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের নর্মাল ফটোটা কিন্তু ইনহ্যান্স করে নেবো, ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু ইনহ্যান্স করে দেয়। তো আপনারা সিম্পলি এটা সার্চ করবেন। তো তারপর এই যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে আপনারা কী করবেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমার কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে লগ ইন করা থাকবে না, আপনারা সিম্পলি যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো তারপর আপনারা একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন তিনটে অপশন আছে। তো এখান থেকে আপনারা সবার আগে এই যে ইনহ্যান্সার দেখতে পাচ্ছেন, তো মিডল পয়েন্টে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের নতুন একটা ইন্টারফেস চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। তো সবার আগে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশটা, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সবার আগে কিন্তু সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই জায়গায় আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো তারপর উপরে ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আপলোডিং নিচ্ছে। তো কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে, আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর এখানে দেখতে পারবেন ফটোটা চলে আসবে। তো তারপর নিচে কিন্তু কিছু লেখা চলে এসেছে। তো তারপর আপনারা সিম্পলি একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন 2x 4x 8x আর হচ্ছে 16x, ঠিক আছে? তো এখান থেকে আপনারা 8xটা দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাদা কালারের ইনহ্যান্স, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই নর্মাল ফটোটা ইনহ্যান্স হচ্ছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনহ্যান্সিং হচ্ছে। তো এখানে কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনারা সিম্পলি একটু ওয়েট করে নেবেন। অলরেড গেছে একটু ওয়েট করার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো সিম্পলি আপনারা এই নিচে এই ফটোতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার কিন্তু আপনাদের ফটোটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে আগের তুলনায়। এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু কোয়ালিটিটা আমাদের বেড়ে গেলো। তো এবার আপনারা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য আপনারা একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ডাউনলোডের অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস সেভ হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা আপনাদের ফোনে সার্চ করবেন ফটো। তো এখানে ফটো সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন এই গুগল ফটোস কিন্তু দিয়ে দেবে। তো সবার ফোনে কিন্তু আছে। তো আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো এখানে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে যে ফটোটাকে কেবল ডাউনলোড করলেন ক্রোম ব্রাউজার থেকে, তো সেই ফটোটা কিন্তু এখানে ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে ফটোটা চুজ করে নেবেন। তো এই যে গাইস আমি কিন্তু এই ফটোটা কেবল ডাউনলোড করলাম। তো এই যে আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করে নেবেন। তো তারপর নিচে কিন্তু অপশন দেখতে পারবেন অনেকগুলো। তো এখান থেকে সিম্পলি এই যে এডিট দেখতে পাচ্ছেন, তো এডিটে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করার পর কিন্তু আবার কিন্তু অনেকগুলো টুলস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। একটু এদিকে সরাবেন, এখানে অ্যাডজাস্টের অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর সবার আগে এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তো সিম্পলি আপনারা ব্রাইটনেসটাকে ক্লিক করবেন। তো এখানে ব্রাইটনেসটাকে আপনারা 30% প্লাস করে দেবেন। তো আমি এই যে 30% প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস এই যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 45%-এর আশেপাশে রেখে দেবো। তো আপনারা 45% প্লাস করে দেবেন। তো তারপর গাইস এই যে হোয়াইট পয়েন্ট দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করবেন। তো এটাকেও কিন্তু আপনারা প্লাস করে দেবেন, এখানে 50%-এর আশেপাশে প্লাস করে দেবেন। তো আমি এখানে 50% করে দিচ্ছি। তো তারপর হাইলাইট, তো হাইলাইটটাকে ক্লিক করবেন। তো হাইলাইটটাকে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 50% মাইনাস করে দেবো, ঠিক আছে? তো এই যে আমি 50% মাইনাস করে দিলাম। তো তারপরে যে শ্যাডোটাকে ক্লিক করবো, শ্যাডোটাকেও একইভাবে কিন্তু এখানে 30% মাইনাস করে দেবো। আপনারাও কিন্তু এই জিনিসটাই করে নেবেন। তো তারপরে যে ব্ল্যাক পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 4-5%-এর আশেপাশে রেখে দেবেন। তো তারপরে যে স্যাচুরেশনটাকে ক্লিক করবেন। তো স্যাচুরেশনটাকে এখানে প্লাস করতে হবে, এখানে আমি 45% বা 50%-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো এখানে আমি 50% প্লাস করে দিলাম। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এখানে ক্লিক করবেন। তো এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 26% বা 25%-এর আশেপাশে মাইনাস করে দেবেন। তো আমি এখানে 25% মাইনাস করে দিয়েছি। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন এটাকেও একইভাবে ক্লিক করবেন, এটাকেও কিন্তু মাইনাস করতে হবে, এখানে 20%-এর আশেপাশে মাইনাস করে দিলেই হবে। তো আমি এখানে 20% করে দিলাম। তো
তারপর গাইস এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিন টোন, তো সিম্পলি স্ক্রিন টোনে ক্লিক করে দেবেন। তো এটাকে আমাদের প্লাস করতে হবে, এখানে 30 বা 28% আশেপাশে রেখে দেবেন। তো আমি এখানে 30% রেখে দিয়েছি। তো তারপর গাইস এই যে ব্লু টোন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের একটু প্লাস করতে হবে বেশি, তো সেক্ষেত্রে আপনারা 80% বা 85% আশেপাশে রাখতে পারেন। তো আমি এখানে 80% আশেপাশে রেখে দিলাম। তো তারপর গাইস এই যে ডায়মন্ডের অপশন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে পপে ক্লিক করার পর আপনারা পপটাকে কী করবেন, একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। এখানে 32 বা 30% আশেপাশে রেখে দেবেন। তো আমি এখানে 30% আশেপাশে রেখে দিলাম। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন শার্পেন, তো এখানে ক্লিক করবেন। তো এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে। তো এই যে গাইস আমি কিন্তু এখানে রেখে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আগের তুলনায় কতটা ইনহ্যান্স হয়ে গেছে, এখানে কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এই এডিটিংটা সেভ হয়ে যাবে। তো আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আমি আপনাদের দেখাচ্ছি যে ফটোটা আগে কেমন ছিল আর এখন কিরকম এডিটিং হয়ে গেছে। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে নর্মাল ফটো আগে এরকম ছিল এডিটিং করার আগে, তো তারপর এডিটিং করার পর কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনারা কিন্তু লাইভ দেখতে পারলেন কতটা সুন্দর, কতটা কোয়ালিটিফুলভাবে এরকম সুন্দর এডিটিংটা করে ফেললাম। আমি কিন্তু আপনাদের চোখের সামনে দেখালাম। তো আপনারাও কিন্তু এডিটিং করার পর কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন, আপনাদের চোখের সামনে কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর এডিটিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার দ্বারা। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।